বাঁধছো একটা, আমি মুহাম্মদ পাথর বেঁধেছি পেটে দুইটা। কান্নার রোল পড়ে গেছে, রহমতের নবীর চোখেও পানি, সাহাবায়ে কেরামদের চোখেও পানি। ক্ষুধার যন্ত্রণায় রহমতের নবীর পেটে পাথর, আর তুমি সেই নবীর উম্মত হইয়া হারাম খাওয়ার জন্য ব্যাংকে দৌড়াও, লোন আনার জন্য দৌড়াও, সুদে টাকা লাগাও। আর আমার নবী রহমতের নবী, কেমন মায়ার নবী আমার নবীর আল্লাহ এতটাই ভালোবাসেন, পরীক্ষাও বড় কঠিন নিছেন। আমার নবীর কোনো গুনাহ নাই, নবীর কোনো তুলনা নাই। যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আসে, ওই নবীর বংশের লোকেরা গৃহবন্দী করে রাখছে শিয়াবে আবু তালেবের মধ্যে। ওখানে খানা দেয় না, পানি দেয় না। রহমতের নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নবী খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। ওই নবীর উম্মত হয়েছো। ফিলিস্তিনের জমিনে দেখছো তাকাইয়া, কই তাদের রোজা, কই ইফতারি, কই সাহারি। মায়ের সামনে সন্তানের জবাই দেওয়া হয়, সন্তানের সামনে মা বাবারে উলঙ্গ করে ধর্ষণ করে জবাই করে। আর তুমি আরামে টাইম মতো খানা পাইয়াও রোজা রাখো না, এর নিমো খারাও। ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। সাহাবীদের পেটেও পাথর, রহমতের নবীর পেটেও পাথর। এই অবস্থা দেখে পার্শ্বে ছিল এক সাহাবীর ঘর, জাবের রাদিয়াল্লাহু আনহু। নবীর কান্না শুইনা দেখে আর বরদাস্ত করতে পারেন, একটা দৌড় দিয়া বাসায় গেছে। বাসায় যায়, কই বিবি ঘরের মধ্যে কোনো খাওন আসেনি? বলে হালকা আটা আছে, 2-3 খেতে পারবে, আর একটা বকরির বাচ্চা আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে নবীর কাছে আইসা কানে কানে বলে, নবী আপনি যদি বেয়াদবি মাফ করেন আমার ঘরে আসবেন, 2-3 জন, আর মাত্র একটু আটা আছে, ছাগলের বাচ্চা আছে, আসেন দাওয়াত। জাবের গোপনে বলেছেন, আর আমার নবী চিৎকার দিয়া বলতেছেন, হাজার সাহাবাদের কি বলে, চলো সবাই আমরা চলো। জাবের আমগো দাওয়াত দিছে, ওর ঘরে যাও। জাবের শুইনা মাথা গরম হয়ে গেছে, আবার দৌড়ে বিবির কাছে গেছে। ও বিবি, 2-3 জনের খানা আছে, কিন্তু রহমতের নবী সব সাহাবাদের দাওয়াত দিয়েছে, এখন কি করি? ওরে যেমন তেমন বিবি না, স্বামীকে পেরেশানি দেয় না, নিজে পেরেশানি মাথায় নেয়। ধৈর্য। ছোট বাচ্চা মায়ের কাছে রাইখা সাহাবী যুদ্ধের ময়দানে দৌড়ায়। যুদ্ধ শেষ করে বাড়িতে রওয়ানা। আল্লাহর বান্দি বাচ্চা নিয়ে ঘরে আছে, কিন্তু হঠাৎ করে বাচ্চা মরে গেছে। বাচ্চাটা মরে গেছে, ওই অবস্থায় কাপড় দিয়া ঢেকে রাখছে বিছানায়। স্বামীও রাতের বেলা ঘরের মধ্যে যুদ্ধের থেকে আসে। স্বামীরে বলে না বাচ্চা মারা গেছে, তাহলে পেরেশান হয়ে যাবে। হাসি মুখে স্বামীরে খানা দেয়, খানা খায়, খাইতে সময় বলে আমার বাচ্চা কই? মা বলে বাচ্চা আরামে ঘুমায়। কেমন মা, কেমন একজন স্ত্রী, সাহাবায়ে কেরামের স্ত্রী। মা বলে বাচ্চা ঘুমায়, বাবা পেরেশান মুক্ত। বাচ্চা যখন ঘুমায় আর ডিস্টার্ব করে লাভ নেই। রাতের বেলা স্বামীরে খাওয়াইয়া ঘুম পড়ায় দিছে, সাহাবী ঘুমায় গেলেন, যুদ্ধের থেকে আসছেন। আজান হয়ে গেছে, বাচ্চা উঠে না। বাবার অন্তরে কেমন যেন একটু কামড় দিল, উঠে না সারা রাত। এমন তো কখনো ঘুমায় না। নামাজ পড়িয়া স্ত্রী হাসি মুখে ডাক দিয়া কয়, স্বামী আমার একটা কথা বলবো, আপনি শুনবেন নি? কয় শুনবো। কয় মনে কোনো রাগ নিবেন নি? কয় না।
আপনার কাছে কেউ যদি কোনো একটা জিনিস আমানত রাখে, আপনি রাখবেন নি? কয় হ্যাঁ রাখবো। কয় যদি আবার সময় মতো চায় দিবেন নি? কয় হ্যাঁ দিব। কয় কষ্ট পাবেন নি? কয় পাবো না। স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী, আমার এই বাচ্চাটা আল্লাহ আপনার আমার হাতে আমানত দিয়েছেন, আল্লাহ সময় মতো নিয়ে গেছেন। বাচ্চাটারে আল্লাহ নিয়ে গেছেন, দুনিয়ার থেকেও বিদায়। আল্লাহর বান্দা একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেল। রে বিবি, মনে যতই দুঃখ কিন্তু শুকর আমার মালিকের, এমন একজন ধৈর্য ধারণকারিনী বান্দি আমি পাইছি। রে বিবি, আমার মন বলে তুমি জান্নাতি হয়ে যাইবা, আমারে কথা দাও জান্নাতে গেলে আমারে নিয়ে যাবেন। ধৈর্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বলেন, ও বিবি, তিনজনের খানা নবী শুনছেন কিন্তু সবাই রে দাওয়াত দিছেন, এখন কি করি? এই কোনো টেনশন নিও না। নবী জানছে? কয় জানছে। যাই না কইছে? কহ কোন টেনশন করিও না, রহমতের নবীর জবান মুবারকে যদি বলে কোনো পেরেশানি নাই। মাথার বোঝা বিবি নামায় দিছে, কোনো টেনশন নাই, দৌড়ে গেছে নবীর কাছে। নবী কয় জাবের টেনশন করতেছো, পেরেশান হয়ে গেছো, যা বাড়ি যা, স্ত্রীকে যাইয়া বল গোশত পাকাইয়া ঢাকনা দিয়া রাখতে বলবি, ঢাকনা যেন উঠায় না। রুটি বানাইয়া জাগায় পেয়ালায় রাখবা, ঢাকনা যেন উঠায় না। আমি নবী নিজ হাতে আইসা ঢাকনা উঠাবো। ধৈর্য। রহমতের নবী আসলেন, শত সাহাবায়ে কেরাম নিয়া লাইনে বসাইলেন। বলে তোমার গোশতের পেয়ালা, রুটির পেয়ালা সামনে দাও। নবী নিজ হাতে ঢাকনা উঠাইয়া রুটি একটা লয়, একটু গোশত দেয়, বড় বড় রুটির মধ্যে গোশত দেয়, আর লাইনে লাইনে দেয়, খাও খাও সবাই খাও, সবাই খাও, সবাই খাও। শত 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 সাহাবারা পেট ভরে খাইছেন। এরপরে নবী কয়, পেয়ালার মধ্যে একটু গোশত আর রুটি আছে, তোমার বাসায় বউরে দিয়া দাও। জাবের গিয়া ঘরের মধ্যে ঢাকনা উঠাইয়া দেখে আগের রুটি আর গোশত মোটেও কমে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অথচ সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো, কত কষ্ট করে জীবন চালাইতেন, তারপরও হারাম খাইতেন না। আমার নবী যদি দোয়া করে বলতেন বহুত পাহাড়ের স্বর্ণ বানাও, আল্লাহ বানায় দিতেন। কিন্তু আমার মায়ার নবী নিজে কষ্ট করে করে দাওয়াত দিছেন, পেটের মধ্যে পাথর বেঁধেছেন। খন্দকের যুদ্ধের প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি, গর্ত খনন করতেছেন। জমিনটা পাথরওয়ালা, খাড়ামাঙ্গা রৌদ, এর মধ্যে নবীও কাজ করেন। দুশ্মনের মোকাবেলা থেকে আত্মরক্ষার জন্য গর্ত খনন করো মদিনাতুল মুনাওয়ারার পাশে। গর্ত খননে নবীও কাজ করেন। এর মধ্যে কিছু মুনাফিক দাঁড়ায় গেল, পারে না, কষ্ট, পাথর খুইদা জমিন গর্ত বানানো, এটা তো অনেক কষ্ট। মুনাফিক কিছু আইয়ে কয়, নবী আমার বউ অসুস্থ, আমি কাজ করতে পারতেছি না, বউরে পাহারা দিতে হবে। নবীর দিল তো খুব নরম, রহমতুল্লিল। নবী ছুটি দিবেন দিবেন ভাব। আর এক সাহাবী কয়, আমার বাড়ি পাহারাদার কেউ নাই, ছুটি দেন তাড়াতাড়ি যাব। নবী ছুটি দিবেন দিবেন ভাব। জিবরাইল আমিন আইয়া আল্লাহর আয়াত শুনায় বলেন, নবী জানায় দেন এরা সব মুনাফিক, এদের দাবি সবগুলো মিথ্যা, সব মিথ্যাবাদী। কিছুক্ষণ পরে আবার কয়েকজন সাহাবা নবীর সামনে জামা উঠাইয়া পেটটাকে দেখায়। নবী দেখেন আমি ক্ষুধার যন্ত্রণায় একটা পাথর লাগাইছি পেটে, বাঁধছি, ক্ষুধা সইতে পারি না, গরম, আর কান্দে। নবী কয়, ও তোমরা মনে করছো আমি খুব আরামে খাই না?
নবীও জামাটা উঠাইলেন। নবী উঠাইয়া কয়, দেখ তোমরা পাথর বানছো একটা, আমি মুহাম্মদ পাথর বেঁধেছি পেটে দুইটা।